ওয়াজ শুনতে ইচ্ছুক অনেকে মজলিসে এসেছেন, হয়তো কাছাকাছি বাড়ি, কেউ বাড়ি থেকেও শুনছেন, আর মায়েরা তো বাড়িতেই আছেন। তো আমাদের বিদায়ী বক্তা সম্মানিত ভাই রাজ মৌলানা ইয়াকুব সাহেবের কাছ থেকে আপনারা শুনছিলেন, তার কথাই বোঝা গেছে যে কবর সম্পর্কিত কিছু আলোচনা তিনি তার সময়ের মধ্যে আপনাদেরকে বলেছেন। আমি প্রসঙ্গটাকে সামনে রেখেই দুটি কথা আর একটু যোগান দেই। ভাই, হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হারিস ইবনে আমর নামক একজন ব্যক্তি রাসূলকে এসে বললেন যে মুহাম্মদ, আমার কয়েকটা জিনিস জানার আছে। তো বলল কি? তো প্রথম কথা হলো যে কিয়ামত কবে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো আমি চাষ করব, বৃষ্টি কবে হবে। তৃতীয় হলো আমার স্ত্রী গর্ভবতী, তো তার পেটে কি বাচ্চা রয়েছে। চতুর্থ কথা হলো যে আমি আগামীকাল কি খাবো, কি করব। পঞ্চম কথা হলো যে জন্ম আমার মক্কায়, কিন্তু মরবো কোথায়। এই যে পাঁচটি প্রশ্ন রাসূলুল্লাহর কাছে করলো হারিস ইবনে আমির নামক একজন ব্যক্তি। তো পাঁচটি প্রশ্নের উত্তর পাঁচটাই সম্পর্কিত হলো অদৃশ্যের সঙ্গে। ক্ষণিকের মধ্যে আল্লাহ কোরআন পাঠিয়ে রসুলকে শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে ও জ্ঞানটা একমাত্র আল্লাহর। দ্বিতীয় কথা হলো বৃষ্টি কবে পড়বে আকাশ থেকে, ওটা আল্লাহ জানেন। তৃতীয় হলো মায়ের গর্ভে কোন বাচ্চা, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। চতুর্থ হলো যে তুমি কালকে কি করবে, কি খাবে, এ খবরটাও আল্লাহ জানে। পঞ্চম হলো একটা মানুষ জন্ম নেয় যেখানে, সেটা জানতে পারে, কিন্তু তার মরণ কোথায় সে জানতে পারে না। শেষে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, একমাত্র আল্লাহ পাকই সূক্ষ্ম বিষয় সম্পর্কে জানেন। সুবহানাল্লাহ। আমার এই একটা বিষয়ের উপরে আলোচনা, যে আমার জন্ম জলসেরিয়ায় না খোর্দে না বইকারায়, বড় হয়ে সেটা জেনেছি, কিন্তু মরণটা আমার কোথায় হবে আমরা কেউ জানি না। আমার মাটিটা কোথায় হবে তাও জানি না। কিন্তু যেখানটায় আপনার আমার কবর হবে, যেখানে আমার আপনার দাফন হবে, সেইখানকার মাটি আমাকে চেনে, আমার নাম জানে। সেই মাটিটা তার নাম ধরে ডাক দিয়ে বলে, তামসি আলা জহরি ওয়া সাতাদখুলু ফি বাতিনি, তুমি আমার পিঠের উপরে দাপটে চলছো, কিন্তু তুমি এটা ভুলে যেও না, খুব শীঘ্রই তোমাকে আমার পেটের মধ্যে আসতে হবে। কথাটার বাস্তব ঠিক না ভুল? চলছি ভূপৃষ্ঠে, মাটির উপরে, কিন্তু যেতে হবে
মাটির পেটে, মাটির গর্ভে। তাহলে আমরা যখন মাটির গ্রাস হব, মাটির খোরাকে পরিণত হব, তখন তো তার উপরে যে দাপটাচ্ছি তার প্রতিশোধ তো সে নেবে, ঠিক না? প্রিয় নবী একটা হাদিসে বলেছেন, নবী একটি হাদিসে বলেছেন যে ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াটাকে ভয় করো। এখন দুনিয়া কোনটা? আসমানটা দুনিয়া, জমিনটা দুনিয়া, নাকি গাছপালাগুলো দুনিয়া, পাহাড় পর্বত দুনিয়া? দুনিয়া কোনটা? তো এটাকে বোঝানোর জন্য খুব সহজে বলা যায় একটা কথা। তাই আমরা বলি শরীর খারাপ, শরীর খারাপ, কিন্তু আজও পর্যন্ত কেউ বলতে পারলো না শরীর কোনটা। কোনটা শরীর ভাই? এর নাম হাত, এটার নাম পা, এটা মাথা, এটা বুক, এটা পিঠ, এটা পেট। শরীর কোনটা? তাহলে গোটা মিলে যদি হয় শরীর, তাহলে এটাও ওই রকম, টোটালটাই মিলে দুনিয়া। আর রাসূলুল্লাহ বললেন তোমরা দুনিয়াটাকে ভয় করো। কিন্তু আমরা কোরআনকে খুলে দেখছি, আল্লাহ একটা অন্য আয়াত পাকে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যেদিন কেঁপে উঠবে, এই মাটিটা কাঁপবে পূর্ণভাবে, কাঁপতে কাঁপতে মাটিটা ফেটে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিনের যত বোঝা, সব বোঝা জমিন সেদিন উগরে দেবে। এর ভিতরে রয়েছে সোনার খনি, পেট্রোলের খনি, অন্যান্য যত পদার্থ সব এর মধ্যে, জমিন সব উগরে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষগুলো বলবে জমিন তোর কি হলো? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, তুই তো তোর যাবতীয় ঘটনাকে সব তুই আল্লাহকে বলে দিচ্ছিস। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার প্রভু ওই মাটিকে আদেশ করবেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন সকল মানুষগুলো দলে দলে বিভক্ত হবে। পরের অংশটুকু এখন থাক, আমি আপনাকে এবার বোঝাতে চাই। যদিও দুনিয়া সব মিলে, কিন্তু কোরআন বলছে আমাদের জন্য সবথেকে ভয়ঙ্কর শত্রু হলো এই মাটিটাই। এই হলো সবথেকে গুপ্ত সংবাদ বাহক। আমরা এখন এর উপরে বসে কথা শুনছি কোরআন হাদিসের, জমিন তার সাক্ষী। কোথায় আমি অন্য কোনো পাপ আচরণ করব, জমিন তার সাক্ষী। কোথাও নামাজ পড়ব, জমিন তার সাক্ষী। আমি কোথায় বসে বসে নামাজটাকে কাজা করব, এ জমিন তার সাক্ষী। সম্মানিত ভাইরা, তাহলে জমিন যখন আমার যাবতীয় আমাদের সমস্ত কাজ কর্মের সাক্ষী, তাহলে আমার কোথায় কবর হবে সে সাক্ষী হলো ওই মাটি, সে সাক্ষীটা ওই মাটি। আজকে দেখছি মাটি তো কথা বলতে পারে না,
মাটির উপরে অনেক আকাশচুম্বী বিল্ডিং বালাখানা, মাটি কোনোদিন বাবারে মারে করে না। তাতে গরুর লাঙল চালাই আর মেশিনের লাঙল চালাই, সে কোনোদিন কান্নাকাটিও করে না। কিন্তু কোরআন থেকে বোঝা যায় এর বাক শক্তি রয়েছে, সুবহানাল্লাহ, এর কথা বলার শক্তি আছে। সেই কথা বলার শক্তি কিয়ামতের দিনে সে কাজে লাগাবে এবং আমাদেরকে, এই জমিন আমাদেরকে আসামি বানাবে। সেই জন্য হাদিস পাকে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, তোমার মাটিটা যেখানে হবে ওই কবর তোমাকে প্রতিদিন 3 বার করে ডাকে আর ডেকে বলে, আমার পরিচয়টা একটু নাও। আনা বাইতু জুলমা, আমার প্রথম পরিচয় আমি অন্ধকার ঘর। দ্বিতীয় পরিচয় আনা বাইতুল ওয়াহশা, আমি হলাম হিংস্র প্রাণীদের আবাসস্থল। তৃতীয়ত আনা বাইতুদ দুদ, আমি হলাম কীট পতঙ্গ সাপ বিছুর জায়গা। এটা কবরের নিজস্ব পরিচয়। ঠিক এই কথাটাকেই মাথায় রেখে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, ইমাম গাজ্জালি তার ব্যাখ্যা দিতে যে খুব সরল কথায় বলেছেন যে তোমরা পৃথিবীতে যতদিন থাকো ততদিন তোমার কর্মের বিনিময়ে আধার কবরে আলো জ্বালাও, তোমার কর্মের বিনিময়ে হিংস্র প্রাণী আর সাপ বিচ্ছুগুলোকে ওখান থেকে তাড়াও। তাহলে কবর তোমার জন্য কষ্টের হবে না, কবর তোমার জন্য আরামের আনন্দের হবে। সুবহানাল্লাহ। ভাই, এই ওয়াজ নসিহতের মজলিসগুলো মূলত সেই কবর জায়গাটাকে আলোক উজ্জ্বল করার জন্য জ্ঞান লাভ করা। এই মজলিসটায় যতগুলো নামাজি মুসল্লি দিনদার মানুষ রয়েছেন, আলহামদুলিল্লাহ, এই মানুষগুলো এরকম কথা শুনতে শুনতে তাদের মনটাকে তারা আল্লাহমুখ করেছেন, তাদের মনটাকে তারা পরকালমুখ করে নিয়েছেন এবং সংসারের যাবতীয় কাজ কামের সঙ্গে কবর যাতে আমার উজ্জ্বল হয়, সাববিছু মুক্ত হয়, কবর যাতে আমার স্বস্তির জায়গা হয়, সে চেষ্টায় যারাই মন দিয়েছেন আলহামদুলিল্লাহ তারাই তো প্রকৃত বুদ্ধিমান, তারাই প্রকৃত বুদ্ধিমান। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইজা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যে মানুষগুলো দুনিয়াতে বেঁচে থাকবে, কবরের খবর নেবে না, কবরের খবর নেয়ার পরেও কবরটাকে উজ্জ্বল করতে চেষ্টা করবে না, মহান আল্লাহ বললেন এই লোকগুলোর যখন মরণের সময় আসবে তো প্রত্যেকটা লোক মৃত্যুর একেবারে কাছাকাছি সে বুঝতে পারে যে আমার মরণ একদম ঘনিষ্ঠ আর দূরে নেই। তখন ও বলে, ক্বালা রাব্বিরজিউন, এ আল্লাহ তুমি আমাকে ফেরত দাও, আমাকে একটু ফিরতে দাও, আমি আমার তাজা জীবনে, জওয়ানি জীবনে একটু ফিরতে পারি যদি, আক্ষেপ, মনের আশা। আমার আল্লাহ বলবেন কেন তুই ফিরবি? তো বান্দা বলবে লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, যতদিন পৃথিবীতে বেঁচে ছিলাম যে কাজগুলো করে আসিনি, যে কাজগুলো বাদ দিয়েছি, নেকির কাজ বাদ দিয়েছি, সেই নেকির কাজগুলো এইবারে যেয়ে করো। আমার আল্লাহ বলেছেন অন্য আয়াত পাকে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীমান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী, তুমি উপদেশ নিতে পারতে
এরকম বয়স সময় তোমাকে কি দেয়নি? তোমার কাছে কি ভয় দেখানেওয়ালা কেউ কি আসেনি? তোমার কাছে কবরের আযাব, হাসরের আযাবের ভয় দেখাতে কেউ যায়নি? ভাই এক কথায় তো বলবো, হ্যাঁ অবশ্যই এসেছিল। আজকের আমাদের কাছে যেমন আলেমরা এসে কবরের কথা বলছে, হাসরের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, নেকির কাজের কথা বলছে, পাপের কাজের কি শাস্তি তার কথা বলছে। আম্বিয়ায়ে কেরামদের যুগে আম্বিয়ায়ে কেরামরা, নবীরাই আপন আপন জাতির কাছে ঠিক এই কথাগুলোই বলেছিলেন। তো এখন তুমি ফিরে যেতে চাইছো জওয়ানি হালাতে, যৌবন পিরিয়ডে ফিরতে চাইছো। আচ্ছা বাবু যারা দাঁড়িয়ে আছেন খোকা বাবা খুব নিরিবিলি মজলিস, আমি চেল্লাবেল্লা না করে একদম শান্তশিষ্ট মনে বোঝানোর জন্য কথাগুলো স্বাভাবিক বলছি, কথাগুলো শুনুন, একটা মন তৈরি হোক। আমি আগেই স্বীকার হয়েছি যে অনেকগুলো ভাইদের মন তো তৈরি হয়েছে, এদের মনটাও চাঙ্গা হবে। কোরআন শুনবো, হাদিস শুনবো, তাতে দুটো সওয়াব পাবো। সেই সঙ্গে আমার কিছু জওয়ান যুবক ছেলেরা রয়েছে, তারা শুনলে একদিন তাদেরও মনটা তৈরি হবে। পর্দার মায়েরা শুনছেন, তাদেরও মনটা তৈরি হবে। ফলে খুব অল্প সময়, ডিস্টার্ব আর মোটেই করবো না, অন্যমনস্ক হব না, কত কটা একটু মাথায় রাখি। তো কোরআন শরীফে আল্লাহ বললেন যে তুমি আজকের ফিরে যেতে চাইছো, কিন্তু তুমি বলো যে তোমাকে কি আমি আগে সময় দেইনি? যদি তোমাকে উপদেশ গ্রহণের সুযোগ সময় না দিতাম তাহলে তুমি ফিরতে চাইতে পারতে। আল্লাহ বলেছেন ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, সারা পৃথিবী জুড়ে এমন কোন জাতি সম্প্রদায় নেই যাদের মাঝে আমি ভয় দেখানোর জন্য মানুষ পাঠাইনি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ভয় দেখানোর জন্য সবার কাছে পথ প্রদর্শক, ভয় দেখানেওয়ালা মানুষ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ভাই কোরআন শরীফের অন্য আয়াত পাখি এসেছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কাফের এদেরকে দল বেঁধে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের কাছে কিয়ামতের দিন। হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছে যখন আসবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে যাবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের দারওয়ান তাদেরকে বলবেন আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসেনি রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কোন রাসূল কি তোমাদের কাছে যায়নি? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা বর্ণনা করেছিল তোমাদের কাছে আমার আয়াতগুলোকে, যারা বর্ণনা করেছিল তোমাদের কাছে আমার আয়াতগুলোকে। কিয়ামতের দিনের আল্লাহর সঙ্গে বান্দাদের কথোপকথন কোরআন পাকে তুলে দিয়েছেন। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনা আলাইকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই আজকের দিনে আমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ করতে হবে, আমার মুখোমুখি তোমাদেরকে হতে হবে। এই কথা কি তোমাদের কাছে কেউ বলিনি? ক্বালু বালা, তারা এক বাক্যে স্বীকার হয়ে বলবে হ্যাঁ আল্লাহ বলেছেন। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কিন্তু
আমাদের উপরে আযাবের নির্দেশটাই সাব্যস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন। আমাদের জন্য আযাবটাই বরাদ্দ হয়ে গেছে। ফলে আমাদের জন্য যেহেতু আযাব বরাদ্দ হয়েছে, রাসূলদের কথা, কোন আলেমের কথা, কোন ভয় দেখানেওয়ালা মানুষের কথা, কারুর কথা আমাদের কানে ঝিকিনি। কারুর কথা আসলে আমাদের জন্য আযাব বরাদ্দ। সম্মানিত ভাইয়েরা আমার, তালে থেকে বুঝতে পারা যায় কিয়ামতের ময়দানে কোনো মানুষ পাশ কাটাতে পারবে না যে আমি জানি না বলে পাশ কাটাতে পারবে না। আমার কাছে কোনো ভয় দেখানেওয়ালা মানুষ যায়নি, একথা কেউ বলতে পারবে না। আমার কাছে রসুল আসেনি কিংবা আলেম আসেনি, একথা বলার মতন সুযোগ কারুর থাকবে না। এটাই তো আশ্চর্যের, যে আমি যে কোনোভাবে পাশ কাটিয়ে যাব সে সুযোগ আল্লাহ রাখেননি। এমনকি আল্লাহ বলেছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এমনকি আমি পৃথিবীতেও কোন মানুষকে রসুল না পাঠানো পর্যন্ত আযাব দেই না, আর মরার পরেও রসুল যদি কারুর কাছে না পাঠিয়ে থাকি তাদেরকেও আযাব দেব না। জি, এ থেকে বোঝা যায় যে পৃথিবীতে যত মানুষ প্রাকৃতিক দুর্যোগে গজবে পতিত হয়, এরাও আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা পেয়েছে। আর মৃত্যুর পরে কবরে কিংবা হাসরে যারা শাস্তি পাবে, এরাও যথারীতি বার্তা পেয়েছে। কারণ খোদাই নীতির কখনো পরিবর্তন আল্লাহ করেন না। আল্লাহ নিজে বলছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কখনো আযাব দেই না যতক্ষণ পর্যন্ত রসুল না পাঠাই। এবার বলুন, ফিরতে যাবে কেউ, আল্লাহ তার দাবি মেনে নেবে? কোনদিন মানে কোশ্চিন কালে ভাই, কেউ যদি জোরে গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট করে আর হেভি ইনজুর হয়, ব্যাপক ক্ষতবিক্ষত হয়, তো যখন হসপিটালের সার্জিক্যাল বিভাগে বাবারে মারে করে আর কাতরায় আর যন্ত্রণায় ছটফট করে, তখন কিন্তু ভাবে একবার যদি সুস্থ হয়ে যেতে পারি জীবনে আর মোটরসাইকেল জোরে চালাবো না। এটা তো ওই মুহূর্তের মানসিকতা, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ যদি ওরা সুস্থ করে ফিরিয়ে দেয়, কিছুদিন যেতে না যেতে ওগুলো পূর্ণ কথা ভুলে দেয়। পকেটমার যদি মেচো হাঁটায় মাছ বাজারে, পকেট মেরে গরু পিটুনি খায়, ওখান থেকে ধর্মের বাপ বলে ছাড়া পায়, ফের সবজি বাজারে যেয়ে আবার পকেট মার। বিশ্বাস হয়? এটাই ওর স্বভাব। এমনকি আমি নিজে একবার দেখেছি, ও বাসের পেছনের গেটে পকেট মেরেছে, ধরে ফেলেছে, কিন্তু বাসের প্যাসেঞ্জাররা জানে যে গোটা রাস্তায় ওদের ইউনিয়ন আছে। বিশ্বাস হয়? জানেন, একদম বসিরহাট থেকে শ্যামবাজার পর্যন্ত টোটাল ইউনিয়ন আছে। হ্যাঁ, টোটাল। আপনি এখানে পেদাবেন, সামনে যাবেন, আপনার খবর খারাপ। তো ফলে কেউ না মেরে ধরে ফেলে ছেড়ে দিয়েছে। আমি নিজে সেই বাসে, ও দিব্যু পেছনের থেকে সামনে উঠে আবার পকেট মেরে সেই বাসে। প্রিয় ভাই আমার, আমি পকেট মারের কথা বললাম, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টের কথা বললাম, কিন্তু এইরকম নাম করা এক দুজন না, সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষের স্বভাব আর চরিত্র একই রকম, একদম একই রকম। এরা যখন করোনায় পড়ে তখন ঘন আল্লাহরে ডাকে, যখন ডেঙ্গুতে গ্রাম কি গ্রাম, যখন হসপিটালে বেডে জায়গা নেই, হসপিটালের মাঠে স্যালাইন দিচ্ছে, তখন ঘন আল্লাহরে ডাকে।
এদের যখন মহামারী আসে ডায়রিয়া, তখন ঘন আল্লাহরে ডাকে। কিন্তু যেই ডেঙ্গু, ডায়রিয়া, করোনা, কলেরা মহামারী বিদায় নেয়, আবার কুকুরের লেজের মতন যা ছিল তাই হয়ে যায়। এরা কিসের মানুষ, কিসের বুদ্ধিজীবী, কিসের জ্ঞানী এরা? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন ইযা জাআ আহাদাহুমুল মাউত, এদের কাছে যখন মরণ এসে হাজির হয়ে যায়, ক্বালা রাব্বিরজিউন, তখন বলে ও আল্লাহ আমাকে একবার ফেরত দাও, লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকতু, যে কাজগুলো করে আসিনি এবার যে সেই কাজগুলোই করব। নামাজ পড়িনি এবার পড়বো, দান করিনি এবার যে করবো, রোজা রাখিনি এবার যে রোজা রাখবো, জিকির করিনি এবার যে জিকির করবো, ফেরত দাও একবার। কিন্তু আমরা জ্ঞানী মানুষ মাত্রই জানি, আমরা ছোটবেলায় উর্দুতে পড়েছিলাম গুজাস্তা জামানা ফের আতা নেই, গুজাস্তা জামানা ফের আতা নেই, চলে যাওয়া দিন আর আসে না, আর আসে না। প্রিয় ভাই, 1428 সালের 11ই পৌষ মাথা ফুটে মরে গেল, সন্ধ্যাটা আর পাওয়া। ফলে সময়টাকে সময়ের কাজে লাগাতে হবে, সময়টাকে সময়ের কাজে লাগাতে হবে। তাহলে তো এই দুনিয়াটাকে ভয় করেছি বলে প্রমাণ হবে। এ তো রেকর্ড হচ্ছে। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ এক কথায় বলবেন কাল্লা, কখনোই নয়, তোকে ওই সুযোগ তো মোটেই দেয়া হবে না। কোরআনের শব্দটা এসছে কাল্লা, যার বাংলা মানে হলো কখনোই না। তোমার দাবি কোনো সময় পূরণ করা হবে না। হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি একদিন উম্মতের কাছে ওয়াজ করছেন। হযরত নবী ঈসা উম্মতের কাছে ওয়াজ করতে যেয়ে বললেন যে শোনো, প্রথম বললেন আর দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়া হলো 3 দিনের। একদিন তোমার জীবন থেকে চলে গেছে, ওয়া ইয়াউমুন ইয়াতি, আর একটা দিন কাল সকাল থেকে শুরু। তো যেটা চলে গেছে ওটা ফিরে পাবে না, যেটা কাল সকাল থেকে আসছে ওই পর্যন্ত তুমি পৌঁছাবে কিনা গ্যারান্টি নেই। ওয়া ইয়াউমুন আনতা ফীহি, আর একটা দিন যেটাতে তুমি এখন চলছো। তো আমি বলি, একটা দিন যখন আমার জীবনের সময়, এটা বাস্তব কথা, আমার জীবন থেকে 20 বছর, 22 বছর, 25, 30, 35, 40 চলে গেছে, কি গো যায়নি বাবা? ওইটা আর ফেরত পাবো না। কাল সকাল পর্যন্ত বাঁচবো এই গ্যারান্টি আব্দুল কাইয়ুমেরও নেই, আমাদের কারোর নেই। এই যে দিনটা আছে এইটাই আমার দিন। তো এই একটাই যদি দিন থাকে, তো অন্তত পক্ষে কালকে বাঁচবো কিনা ঠিক নেই, আজকের দিনের আল্লাহর হুকুম অন্তত 5 বারের নামাজটা পড়ি। প্রতিদিন যদি এরকম ভাবি, নামাজ আর কাজে যায়? আবার নবী ঈসা একটু থেমে বললেন আর দুনিয়া সালাসু সাআতিন, ও আল্লাহর বান্দা তোমরা মনে রাখো, দুনিয়া 3 দিনেরও নয়, দুনিয়া 3টি ঘন্টার। 3 ঘন্টা উদাহরণস্বরূপ বলতে পারা যায় 8টা থেকে 9টার ঘন্টা চলে গেছে, 10টা থেকে 11টার ঘন্টা আসছে, কিন্তু আমি এখনো রয়েছি 9টা থেকে 10টার ঘন্টার মাঝে। ঠিক না ভুল? 8টা থেকে 9টার ঘন্টা, আর আমি ফিরে পাবো না এই তারিখে। 10টা থেকে 11টার ঘন্টা পর্যন্ত বাঁচবো তার গ্যারান্টি নাই। সুতরাং 9টা থেকে 10টার ঘন্টা এখনো চলছে। এ আল্লাহর বান্দা, তুমি কিছুই যদি না পারো, এই 1টা ঘন্টার ভিতরে তুমি একবার অন্তত তওবা করে নাও। তোমার জীবনের গুনার কথা স্মরণ করে তুমি একবার অন্তত বলো, আল্লাহ আমার জীবনের পাপগুলোকে মাফ করে দাও। তোমাকে ওযু করতে হবে না। তো
তোমাকে মসজিদে যেয়ে বসতে হবে না, জামা টুপি পরতে হবে না, যে হালাতে আছো তুমি একটা বার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রাখো। যদি এই ঘন্টাটাই আমার শেষ হয় তাহলে আমার জীবনের শেষটা যাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে। হযরত নবী ঈসা আবার একটু থেমে বললেন, না না আল্লাহর বান্দা, তোমরা মনে রাখো দুনিয়া সালাসাতু নাফসিন, দুনিয়া 3 দিনেরও নয়, দুনিয়া 3টি ঘন্টারও নয়, দুনিয়া হলো 3টি নিঃশ্বাসের। কড়া নিঃশ্বাসের একটা নিঃশ্বাস ছেড়ে দিয়েছি, আর একটা নিঃশ্বাস টানলে আবার 1-1.5 মিনিট হয়তো বাঁচতে পারবো, কিন্তু টানতে পারবো না, তার আগে হার্ট ব্লক হয়ে যাবে সেও জানি না। অতএব তোমার যে নিঃশ্বাসটা চলছে ওইটাই তোমার জীবনের শেষ নিঃশ্বাস মনে করে কিচ্ছু যদি না পারো, তোমার নিঃশ্বাসের ভিতরে তুমি একবার আল্লাহ বলে নাও। বলেন, আমরা নামাজি মুসল্লি অনেক মানুষ আছি, আপনি কি মনে করেন এটা কি হই হই করে কি অভ্যাস করা যায়? এটা কি গল্প মেরে অভ্যাস করা যায়? এটা কি শুধু নামাজ পড়ে অভ্যাস করা যায়? কখনোই নয়। বরং এর জন্য একটা বিপুল পরিমাণ সাধনা করতে হয়। তবে একজন মানুষ তার প্রতিটি নিঃশ্বাসে সে একবার হলেও আল্লাহ বলতে পারে। সুতরাং তুমি তোমার জীবনের সময়কে অপচয় করো না। জীবনের সময় অপচয় হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, প্রিয় নবী বলেছেন, নি'মাতানি মাগবুনানি কাসীরুন ফীহিমা। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, নি'মাতানি মাকবুলুন কাসীরুন ফীহিমা। আল্লাহ পাকের হাবিব বলেছেন, দুটি নিয়ামত তোমাদেরকে দেয়া হয়েছে, যে দুটি নিয়ামতের ক্ষেত্রে কাসীরুম মিনান নাসি ফীহিমা, মানুষের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ ওই দুটো নিয়ামত পেয়ে ধোঁকা খেয়ে গেছে। দুটো নিয়ামত পেয়ে তারা ধোঁকা খেয়েছে, প্রতারিত হয়েছে। কি কি? নাম্বার 1 আসিহা, তোমার জীবনের সুস্থতা। তুমি জীবনে যতক্ষণ সুস্থ আছো সুস্থতার মূল্য দাও। অসুস্থ যতক্ষণ না হয়েছ ততক্ষণ তুমি সুস্থতার কত দাম, সুস্থ থাকার কত দরকার বুঝতে পারো না। আমরা একটা কথা বলো, বাঙালিরা অ্যাভেলেবেল বলি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো। বলি না? বলি না? এই কথাটা খুব মুখস্থ আমাদের, কিন্তু আমার নবী বলেছেন এই দুটো বাক্য, একটা হলো সুস্থতা, আর একটা হলো ফারাগ, তোমার জীবনের অবসর সময়। কাজ আমাদের অল টাইম আছে, কিন্তু এর ভিতর দিয়েও আমরা বুঝি যেটা মন্দা সিজন থাকে। থাকে না? থাকে না? অবশ্যই সবার, ও হুজুর বলুন, চাষি বলুন, ব্যবসায়ী বলুন, জি প্রত্যেকেরই একটা মন্দা সিজন থাকে, যে সিজনটাতে তার কাজের বোঝাটা একটু কম থাকে। একটা পরিবারের মা, তার দৈনিক একটা কাজ থাকে, তো দৈনিক কাজ করে সে একটা অবসর সময় পায়। কিন্তু কখনো বাড়িতে একটা অনুষ্ঠান, কোনো বিয়ে বাড়ি, কোনো হঠাৎ কোনো মরা বাড়ি, এই জাতীয় সময়গুলোতে দেখা যায় পরিবারটাতে কিছু চাপ বেড়ে যায়। ঠিক না ভাই? এই চাপটা যখন কমলো তখন তুলনামূলক একটু হালকা, একটু অবসর। আল্লাহ পাকের নবী বললেন, তোমরা তোমাদের জীবনের সুস্থকে মূল্য দাও, অবসর সময়টাকে মূল্য দাও। কিন্তু মানুষ ধোঁকা খায়, সুস্থ জীবনটাকে অবহেলায় কাটিয়ে দেয়, অবসর পেলে অলসতায় কাটিয়ে দেয়। যে লোকটা সত্যকারের বুদ্ধিমান, যে লোকটা কবরে যেতে চায়,
শান্তির কবরে, ওই লোকটা সুস্থতার সময়টাকে সওয়াব জোগাড়ের কাজে লাগায়, অবসর সময়টাকে সওয়াব জোগাড়ের কাজে লাগায়। আজকে কাজ কম তো পারি তো কিছু নফল নামাজ পড়ি, কিছু জিকির করি, কিছু তসবিহ পড়ে রাখি। আবার যেদিন কাজের চাপ হবে সেদিন হয়তো বেশিটা করা যাবে না। বলেন এইরকম পরিস্থিতিটা কার জীবনে ঘটে না বাবা? সবার ঘটে না? সবার, কেউ বাদ নেই। এই জন্য নবী বলেছেন তোমার জীবনের সুস্থতা আর অবসরটাকে মূল্য দাও। আমরা সুস্থতা অবসর দুটোর মূল্য অনেকে বুঝি না, অনেকেই বুঝি না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, সুতরাং আজ আমার শক্তি অটুট, জ্ঞান আমার এখন অত্যন্ত জাগ্রত, আমার বুদ্ধি টন্ডনে। এখন যদি সুস্থ সময়টাকে সওয়াব জোগাড়ের কাজে না লাগাই, এখন যদি অবসরটাকে অবহেলায় আর অলসতায় যদি কাটিয়ে দিই, তাহলে নিশ্চিত করে মনে রাখি আমার মরণ দুয়ারে যখন পৌঁছাবো তখন তো আমি পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর দেখব। আর তখন বলবো, আল্লাহ একবার তুমি আমায় ফেরত দাও, যে আমলগুলো করে আসিনি সেই আমলগুলো এবারে যে করব। তো হবে না, ও তো হবে না। তুমি যতই বলো, আল্লাহ তো তোমায় দেখে নিয়েছেন যে তোমাকে সময় দিলাম, অবসর দিলাম, সুস্থতা দিলাম, কোনোটাকেই তুমি আমার ডাকে, আমার সন্তুষ্টিতে কাজে লাগাওনি। সুতরাং নতুন করে আর অবসর নয়, নতুন করে আর সুযোগ তোমাকে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বলি, প্যারে নবী সরকারে দো আলমের জীবনের কথা বলতে যে সাহাবীরা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ান। হুজুর বলেছেন, এই সাহাবীরা বলেছেন, হুজুর প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাকের জিকির করতেন। সুবহানাল্লাহ। এই প্রতি মুহূর্তের ব্যাখ্যা হলো পাক হালাতে, নাপাক হালাতে। জি, এবং রাসূলুল্লাহ দাঁড়িয়ে, বসে, শুয়ে সর্ব অবস্থাতে আল্লাহ পাকের জিকির করতেন। যে নবীর ব্যাপারে হাদিস পাকে এই সার্টিফাই করা হয়েছে যে নবী সর্ব অবস্থাতে আল্লাহ জিকির করতেন, আমরা যেটাকে আরো ক্লিয়ার বুঝতে পারি, উজু বেউজু, মসজিদে, বাড়িতে, জামা গায়ে, খালি গায়ে, জি, রাস্তায় আর ঘরের বারান্দায় আর দালানে, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সময় যদি হাতে থাকে, অবসর আছে, শরীরটাও ভালো আছে, একটু জিকির করে কিছু কামাই করে ফেলি, তবে তো কবরের রস শুনে লাভ, তবে তো কবরের রস শুনে লাভ। তা নাহলে কি করে লাভ হবে? ইয়াকুব ভাই বলে গেলেন, আমরা শুনলাম, হয়ে গেল। কিন্তু সেই জায়গাটার জন্য আমি যদি জোগাড় করতে পারি তবে তো শুনে আমার ফায়দা হবে, ঠিক না ভুল? অথচ ওই নবী আল্লাহর কাছে চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওগো আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন তোমার জিকিরটা করতে পারি। ও আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন তোমার শুকরিয়াটাকে আদায় করতে পারি। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন সুন্দর করে তোমার ইবাদতটাকে করতে পারি। যে নবীর গোটা জীবনটা সর্ব অবস্থাতে করতেন আল্লাহ জিকির, আর সেই নবী ফের চাইছেন, আল্লাহ তোমার জিকির করতে, তোমার শুকরিয়া তোমার আদায় করতে, তোমার কৃতজ্ঞতা আদায় করতে, তোমার ইবাদতটাকে সুন্দর করে করতে তুমি আমাকে সাহায্য করো। আল্লাহু আকবার। ভাবতে পারা যায়? তাহলে আমাদের জীবনটা আমরা বড় জোর টাইমলি নামাজিরা নামাজ পড়ি, বড় জোর, এর বেশি কিছু আহামরি ইবাদত আমল আমাদের জীবনে খুব একটা পাওয়া যায় না।
আরে আর এক একটা লোকের কথা আলাদা, কিন্তু সবাইকে নিয়ে ভাবলে বলা যায় যে আমরা নামাজিরা টাইমলি নামাজটা আদায় করি। অতিরিক্ত কিছু জোগাড়ের ভাবনা চিন্তা আমাদের খুব বেশি মানুষের নেই। আর আমাদের ছেলেরা, মেয়েরা, বউরা যারা নামাজ পড়ে না, তাদের কথা আর বলার কোনো জায়গা নেই। ফরজ নামাজটাই পড়ে না, তার অতিরিক্ত আর কি বলা যাবে? কি গো সম্মানিত ভাইরা আমার, এই জন্য বারবার স্মরণ করাচ্ছি, রাসূল বলেছেন তুমি তোমার সুস্থতাকে মূল্য দাও এবং তুমি তোমার জীবনের অবসর সময়টাকে মূল্য দাও। জানেন তো আমাদের সরকারি নিয়মে যারা চাকরি করে তারা পেনশন পায়, তাই তো নাকি? পেনশন পায়, একটা বয়স বাঁধা আছে, ধরুন 60 বছর, তো 60 বছর পর্যন্ত চাকরি করলো। তা আল্লাহ যদি তার হায়াত দেয় 80 বছর, তো তার চাকরি রিটায়ার করে আরো 20 বছর বাঁচলো। তো সরকারি একটা হিসাব আছে, মোটামুটি ধরে নেওয়া যায় 50% সে বেতনের অর্ধেকটা কি পায়? পেনশন। তার মানে বিনা খাটনির মজুরি। না না, ওর লাগেনি, ওই বেঁধে গেছে জুতো রাখাটা। তো কি বলছিলাম, যে চাকরি সার্ভিস হোল্ডার যারা, চাকুরিজীবী যারা, সরকারের নির্ধারিত সময়ের পরে সরকার তাকে রিটায়ার করে দেয়। রিটায়ার মানে অবসর। তার মানে যাও, তোমাকে আর আমার অফিসে এসে ডিউটি দিতে হবে না, তবে তুমি যতদিন বাঁচবা ততদিন তুমি আমার কর্মচারী, তোমাকে একটা পেনশন আমি দিয়ে যাব, যাতে পরিণত বয়সটা তোমাকে কষ্টে না চলে করে দেব। ভাই আমার আল্লাহ পেনশন দেয়, একটু জোরে বলেন। আল্লাহ পেনশন দেয় কাদের? যারা সুস্থ জীবনে নেকির কাজে থাকে। আলহামদুলিল্লাহ, এরা যখন অসুস্থ হবে, ওই সুস্থ পিরিয়ডে যে নেকিগুলো করেছে, অসুস্থ পিরিয়ডে নেকিগুলো করতে পারছে না, আল্লাহ যথারীতি পেনশন দিয়ে দেবে। কারণ কি? তার তো নিয়ত ছিল সুস্থ থাকলে তো সে কাজগুলো করত। অবসর সময়ে যে লোকটা নেকি কামাইয়ে সময় ব্যয় করেছে, এই লোকটা যখন কাজের চাপে পড়ে যাবে, আল্লাহ জানছেন আমার বান্দা যদি সময় পেত, তাহলে এই সময়টাতে সে নেকির কাজটা করত। আলহামদুলিল্লাহ, সে কোনো জরুরি কাজে জড়িয়ে পড়েছে, আল্লাহ পাক তাকেও পেনশন স্বরূপ ওই অবসর সময়ে নেকি জোগাড়ের সমতুল্য কাজের সময়ও নেকি দেবেন। এর নামই তো পেনশন। এর নামই পেনশন। তাহলে অসুস্থ পিরিয়ডে নেকির কাজ না করে যদি সব নিতে হয়, আর কাজের চাপে যদি নেকির কাজ না করে সব নিতে হয়, তাহলে এই দুটো সময়কে সুস্থতা আর অবসরে কাজে লাগাতে হবে। কথা বলেন। আমি সরকারের চাকরি করবো, 3 বছর ড্রপ দিলাম, সরকার পেনশন দেবে? কথা বলেন। পেনশন দেবে? আরে পেনশন তো তার জন্য যে রানিং সার্ভিস দেয়, ব্রেক করলে পেনশন পাওয়া যায় না। কথা বোঝা যাচ্ছে? সুতরাং আমি আপনাদেরকে শুধু এই মনটাকে তৈরি করার জন্য বলছি, আমরা একটু মন তৈরি করি। মরণ দুয়ারে বসে কবরের কথা ভাবলে হবে না বাপ। মরণ দুয়ারে বসে পরকালের কথা ভাবলে ভুল করা হবে। কবরের কথা শুনেছি, জোগাড়টা এখন করে নিতে হবে। হাদিস পাকে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, কখনো শুনে থাকবো ভুলে যাই, মনে হলে একটু আবার চাঙ্গা হয় মনটা, আবার একটু আগ্রহ বাড়ে। মুসলিম শরীফের একটা হাদিসে এসছে, আল্লাহ পাকের নবী বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। হুজুর বলেছেন, তুমি অভ্যাসগতভাবে প্রত্যেকটা ভালো কাজে তুমি আলহামদুলিল্লাহ বলতে অভ্যাস করো। খেয়ে উঠেছি আলহামদুলিল্লাহ, পেশাব করে বার হয়েছি আলহামদুলিল্লাহ, বাথরুম থেকে বেরিয়েছি আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠেছি শরীরটা ঝরঝরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ,
রোগ ছিল, রোগ থেকে আল্লাহ শেফা দিয়েছে আলহামদুলিল্লাহ। ব্যবসা করেছি, আল্লাহ ভালো প্রফিট দিয়েছেন আলহামদুলিল্লাহ। জি, আমি খেতে পেয়েছি, পেটটা ভরে গেছে, শরীরটা বেশ চাঙ্গা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যত রকমের শোভনীয় কাজ আছে প্রত্যেকটা কাজে অভ্যাস করতে হবে আলহামদুলিল্লাহ বলা। আর এটা জানি না কে, একদম শুধু আমরা কাজে লাগাতে পারি না একটা মনের অভাবে, জানি আলহামদুলিল্লাহ সবাই। আল্লাহ পাক নবী বললেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। হুজুর বলেছেন যারা অভ্যাসগতভাবে আলহামদুলিল্লাহ পড়তে অভ্যাস করবে, কি যুবক কি মুরব্বী কিংবা পর্দার মায়েরা যেই পারেন হন না কেন, সবার জন্য আল্লাহ পাকের এই প্রশংসা করার দোয়া প্রিয় নবী শিখিয়েছেন। হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো, যদি তোমরা লাগাতার প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে তোমরা আলহামদুলিল্লাহ পড়ো, তোমার নেকির পাল্লাটাকে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। এখন বলেন আলহামদুলিল্লাহ পড়তে কত টাকা খরচ? এক পয়সা খরচ আছে? তাবারক লাগবে? আলেমের নজরানা, প্যান্ডেল, মাইক, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। একরকম বলা যায় ভাও সওয়াব। শুধু মনে রেখে একটু আলহামদুলিল্লাহ বলবো, সব কতটা হবে? পাল্লা ভারী হবে না, ভর্তি হয়ে যাবে। হাদিসের শব্দটা এসছে তামলাউ, এর মানে হলো ভর্তি হওয়া, পাল্লা ভর্তি হবে। ভাই সে পাল্লা কত বড়? জি, পাল্লাটার একটু বড়টা শুনে রাখুন ভাই। হাদিস পাকে এসেছে যে পাল্লায় কিয়ামতের দিনে আমাদের পাপ আর সওয়াব ওজন করা হবে, তো একটা করে পাল্লা এতটা বড়, যদি একটা পাল্লায় আসমান আর জমিন তুলে দেওয়া হয় তাতে ধরে যাবে। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, আচ্ছা সে পাল্লা কত বড় বাবা? একটা করে পাল্লায় আসমান জমিন দুটোই ধরবে, আর ওই পাল্লা ভরে যাবে ওই বান্দার জন্য যে বান্দা আলহামদুলিল্লাহ পড়বে, ওই পাল্লা ওই বান্দার পাল্লা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ। বলেন অবসর সময় ফাঁকি মারার কোনো জায়গা আছে? না। ফাঁকি আমরা মারি কিনা আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন। সম্মানিত ভাইরা, পরের অংশে বলেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা কাজ করো, তোমরা এই দুটো একসঙ্গে বলো। একটা বলো সুবহানাল্লাহ, এটাকে আরবিতে বলা হয় তাসবিহ, কি বলে? আর আলহামদুলিল্লাহটাকে আরবিতে বলা হয় তাহমিদ। তো তাসবিহটা আমাদের খুব প্রচলন আছে, শুনে 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 একদম মুখস্থ হয়ে গেছে। তাহমিদটা আমাদের কানে পড়ে কম, ফলে ওইটা আমাদের খুব একটা বলা অভ্যাস নেই। কিন্তু তাহমিদটা যে দোয়া সেটা জানি। কি সেটা? তাসবিহ হলো সুবহানাল্লাহ, আর তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। কথা বোঝা যাচ্ছে? আল্লাহ পাকে নবী বলেছেন যারা এই দুটোকে একসঙ্গে বলবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, এই দুটোকে একসঙ্গে যারা বলবে, হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি নবী বলে দিলাম জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই মাঝখানের খালি জায়গাটাকে ওই বান্দা বান্দির জন্য আল্লাহ সওয়াব দিয়ে পূরণ করে দেবেন। কি ভাই একটু জোরে বলবেন? এই মেহনত বেশি না মজুরি বেশি? তাড়াতাড়ি বলেন। আর একটু ভেবে বলেন, মেহনত বেশি না মজুরি বেশি? আচ্ছা মজুরি যতটা বেশি আল্লাহ দিচ্ছেন এর কোনো আন্দাজ করা যায়? আল্লাহু আকবার। কারণ তার একটাই ভাই, কৃপণতা বলুন আর কম বলুন ওটা আমাদের ভান্ডার, কৃপণ আমরা। কম শব্দটা আমাদের কাছে, আল্লাহর কাছে নাই। একটা হাদিসে এসছে সারা পৃথিবীর মানুষগুলো যদি একটা ময়দানে হাজির হয়, আজকে ধরুন পৃথিবীতে এদের হিসাব অনুযায়ী 750 কোটি মানুষ,
জি, তাও কয়েক বছর হয়ে গেছে। এখন ধরেন 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষ যদি এক ময়দানে হাজির হয়, আল্লাহ বলছেন, আর এরা যদি যে যার যার যা প্রয়োজন, যার যা চাহিদা সব যদি আমার কাছে চায়, তা আমি আল্লাহ সবার সবটা পূরণ করে দেবো। আমার ভান্ডারের এক সূচের আগা পরিমাণ কমবে না। আশ্চর্য ব্যাপার। তাহলে আমাদের মেহনত কম, মজুরি আল্লাহ দিচ্ছেন অনেক বেশি, অনেক বেশি, যে অনেকটা আমরা বলতে পারবো না। শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইটুকু আমরা আমলে পরিণত করব। খোদ রাসূল বলেছেন, তাও মুসলিম শরীফের হাদিস, যে তার এই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই জায়গাটাকে আল্লাহ সওয়াব দিয়ে পুরো করে ভর্তি করে দেবেন। সম্মানিত ভাই, এবার বলুন, আমরা সুস্থ পিরিয়ডটা কাজে লাগাবো কিনা? অবসর যখনই পাই সেটাকে কাজে লাগাবোই না। কিচ্ছু করার দরকার নেই। আপনি পেলেন, সুবহানাল্লাহ পড়ুন কি আলহামদুলিল্লাহ পড়ুন, খুব পারো, খুব পারো, মনের দরকার। সম্মানিত ভাইরা আমার, ওই হাদিস পাকের বাকি অংশে রাসূল বলেছেন, আসসালাতু নূরুন। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, নামাজ হলো একটা জ্যোতি, যেটা কিয়ামতের অন্ধকার দূর করে তোমায় চলতে সাহায্য করবে। ওয়াসসাদাকাতু বুরহানুন, আর দান হলো তোমার জীবনের একটা দলিল। দলিল দ্বারা যেমন দাবি পূরণ করা যায়, তুমি দান করো, এই দানটা তোমার জন্য দলিল হয়ে জাহান্নাম থেকে বাঁচার দাবি আল্লাহ পূরণ করবেন। অসবরু দিয়াউন, সঙ্গে মনে রাখো, ধৈর্যটা হলো আর এক পর্যায়ের জ্যোতি, যে ধৈর্যের বিনিময়ে ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, তার প্রত্যেকটা নেকির কাজের বদলাকে আল্লাহ পুরোপুরি দান করবেন। নামাজ, দান, ধৈর্য। জি, আল্লাহ বললেন, এই রাসূল বললেন, নামাজ হলো একটা জ্যোতি, দান হলো একটা দলিল, আর সবর ধৈর্য হলো আর একটা জ্যোতি, যে জ্যোতিটার বিনিময়ে তোমার নেকির পাল্লাটাকে প্রত্যেকটা কাজে আল্লাহ পূর্ণ করে দেবেন। তবে হাদিসের শেষ কথাটা খুব ভয়ঙ্কর। নবী আমার বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, ও আল্লাহর বান্দা বান্দি তোমরা মনে রাখো, কিয়ামতের মহাময়দানে কঠিন দিবসে কোরআন হবে হয় তোমার পক্ষের সাক্ষী, না হলে ওই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী। এটাই ভয়ঙ্কর। কোরআন যদি কারোর পক্ষে সাক্ষী দেয়, তার কপাল খুলল। কোরআন যদি তার বিপক্ষে সাক্ষী দেয়, তার কপাল টলে গেল। সম্মানিত ভাইরা, ছেলেরা, তাহলে আমাদের নিয়ত করতে হবে যে আমরা কোরআনটাকে আমাদের পক্ষের সাক্ষী হিসাবে কাজে লাগাবো। জি, আমি কথা বাড়তে বাড়তে এই জায়গায় এসেছি, আর একটুখানি চলুন, আর একটুখানি। নবী বললেন যে তোমরা তোমাদের জীবনের সুস্থতা আর অবসরকে মূল্য দাও। মরার সময় তুমি কাকতি মিনতি করলে লাভ হবে না। আল্লাহ বলেই দিয়েছেন, কাল্লা, কখনোই সুযোগ তোমাকে দেওয়া হবে না। আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি, অ্যাক্সিডেন্ট করে ক্ষত হলে তখন মনে হয় জীবনে আর জোরে গাড়ি চালাবো না, সুস্থ হলে আবার মানুষ ভুলে যায়। সুতরাং মরণ দুয়ারে পড়ে যখন মানুষ কাতরাতে থাকবে, আল্লাহ একবার তুমি যৌবনকালে ফিরত দাও, আল্লাহ জানেন এরে ফিরত দিলে এ আবার পূর্বে যা ফাঁকিবাজি করে এসছে আবার তাই করবে। অতএব আল্লাহ বলেই দিলেন, কখনো হবেই না। শুধু ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ও ছেলেরা মায়েরা মনে রাখুন, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন, শুনিয়ে দিলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই যে তুমি মরণ দুয়ারে বলছো আল্লাহ আমাকে ফিরত পাঠাও,
আমি ছেড়ে যাওয়া আমলগুলো করব, এটা তো প্রত্যেকটা বিপদগ্রস্ত মানুষের কথা। বিপদে যেই পড়ে সেই বলে। তোমার বিপদ কি তুমি জানো? যে তোমার পিছনে অপেক্ষা করছে বারজাখ, তোমার পিছনে অপেক্ষা করছে কবরের জেলখানা, তোমার পিছনে অপেক্ষা করছে মধ্য জগৎ বন্দিশালা। ফলে তোমার মুখ থেকে এখন এই কথা আসাই স্বাভাবিক। কোরআনের কথা কত বাস্তব, কত বাস্তব, যে তোমার পিছনে এখন কবর নামক জেল, কবর নামক বন্দি খানা তোমার জন্য অপেক্ষা করছে। ফলে তুমি এখন চাইছো আমাকে ফেরত দিলে আমি ছেড়ে যাওয়া, বাদ দেওয়া, ফেলে আসা আমলগুলো এইবারে যে করব। নয়, ও কথা ভেবো না, ও কথা ভাবলে ভুল হবে। বরং মনে রাখো তোমার মধ্য জগৎ, কবর জগৎ সামনে, তাই তোমার মুখ থেকে কথা বার হচ্ছে। সম্মানিত ভাইরা, কোরআন শরীফে আল্লাহ বললেন তুমি তো কবর জগতে থাকবে কতদিন তার কোনো সময় জানা নেই। জানা আছে কি কতদিন থাকবো? কিচ্ছু জানি না। তবে কবরই তোমার চিরকালের জায়গা নয়। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আমার আল্লাহ বললেন ফাইদা নুফিখা ফিস সূর, যখন হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দেবেন, ফোঁক যখন দেওয়া হবে, অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন নুফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কবরে তো থাকবে, কেউ ঘুমাবে, কেউ ঘুমাবে, আর কেউ যন্ত্রণায় কাতরাবে। আল্লাহ বললেন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, ঠিক সেদিন দেখা যাবে কবর থেকে মানুষগুলো উঠবে। ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে উঠে সব প্রভুর দিকে ছুটবে আর বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে এই আমাদের আরামের ঘুম থেকে জাগিয়ে তুললো? আমরা তো শুয়েছিলাম, আমরা তো ঘুমোচ্ছিলাম, তুললোটাকে? সূরা ইয়াসিন শরীফে আল্লাহ বলছেন, আমি যে অংশটা বলছি কোরআনের সূরা ইয়াসিন শরীফের অংশ, মান বাসানা মিন মারকাদিনা, কে তুললো এই কবর থেকে, এই ঘুমন্তের জায়গা থেকে? সেই সময় আল্লাহর ফেরেশতারা জবাব শুনিয়ে দিবেন হাযা মা ওয়াদার রহমান। তারাও বলবে, ফেরেশতারাও বলবে, আরে এটা তো অন্য কিছু নয়, অভাবনীয় কিছু নয়, নতুন কিছু নয়, এটার ওয়াদা তো আল্লাহ আগে করেই রেখেছিল। এবং রাসূলরা তো একথা বলেও ছিলেন যে তোমাকে কবরে চিরকাল থাকা হবে না, ওখান থেকে ফারদার তোমাকে উঠতে হবে। এটা তো সেই উঠা। সুতরাং কে তুলেছে, কে ঘুম থেকে জাগালো, অত প্রশ্নের জায়গা নেই। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসাল। সম্মানিত ভাইরা, তো কবর থেকে উঠবে, তার পরের কথা আল্লাহ বলছেন আর এক আয়াত থেকে, ফালা আনসাবা বাইনাহুম, তুমি যখন কবর থেকে উঠবে, তুমি কোন বংশের ছেলে, কোন বংশের মেয়ে, তোমার বাবা ডাক্তার ছিল না, মাস্টার ছিল, এমএলএ ছিল না, এমপি ছিল, তোমার বাবা মৌলানা মুফতি পীর সাহেব আর পীরজাদা হুজুর সাহেব কে ছিল, কোন বংশের চ্যানেল কিছুই চলবে না, কিচ্ছু চলবে না। কোরআন স্পষ্ট বলেই দিয়েছে কোন বংশীয় সম্পর্ক কিছুই চলবে না। আমি শেখের, আমি সৈয়দের, আমি সিদ্দিকের মেয়ে, আমি শেখের ঘরের ছেলে, আমি মোগল, আমি পাঠান, আমি মীর, কোনো কথাই চলবে না। কোরআন স্পষ্ট করে বলছে ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো জিজ্ঞাসাও করবে না, কেউ কারো জিজ্ঞাসাও করবে না তোমার হাল কি, আমি জিজ্ঞেস করব না তোমার হাল কি, আপনি জিজ্ঞাসা করবে না হুজুর তোমার হাল কি। এমন
একক জায়গা হাসরের মাঠ, অত্যন্ত একাকী জায়গা। জাত জ্বালায় সেই ব্যস্ত, জাত ধান্দায় সেই ব্যস্ত। যে ময়দানটাতে নবীরা বলবে নফসি নফসি নফসি, যার বাংলা মানে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, খোদ নবীরা, সেখানে আমাদের কোনো মূল্যায়ন হবে না বাবা, কোনো মূল্যায়ন নেই। فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فأما من ثقلت موازينه فأولئك هم المفلحون سبحان الله। যাদের নেকির পাল্লা সেদিন ভারী হবে তারাই হবে সফল। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা সফলতা দেখি বা বলি কিরকম, কেউ পরীক্ষা দিয়ে পাশ করলে ভাবে সে সাকসেসফুল, সফল। কেউ লেখাপড়া শিখে চাকরি পেলে সে তো আরো ওভার সাকসেসফুল মনে করে নিজেকে, চাকরি পেয়েছি মানে আমার জীবন ধন্য। কথা বলেন ঠিক না ভুল? কেউ ব্যবসা করে বড় টাকা লাভ করতে পেরেছে, তিনি মনে করেন আমি অর্থের দিক দিয়ে সফল, ঠিক কিনা বলেন? কেউ একটা সত্যি একটা মনের মতো আদর্শ বিনয়ী নম্র একটা মেয়েকে বিয়ে করতে পেরেছে, তিনি ভাবেন আমি স্ত্রীর দিক দিয়ে খুব সফল। কোন আব্বা তার একটা সুবোধ ছেলে পেয়েছে, খুবই সুবোধ, বাপ ভাবে আমি আমার সন্তানের দিক দিয়ে সফল, আমার ছেলেটা একদম মাটির মানুষ। কোরআন বলছে খবরদার তুমি পৃথিবীর কোনো কিছুতেই নিজেকে সফল ভেবো না, ভুল হবে। কোনো কিছুতেই তুমি সফল ভেবো না। তুমি আজকে পরীক্ষা দিয়ে পাশ করেছো, কালকে ফেল করতে পারো। তুমি আজকে চাকরি পেয়েছো, কোনো দুর্ঘটনায় তোমার চাকরি হাতছাড়া হতে পারে। তুমি আজকে একটা সুবোধ ছেলে পেয়েছো, কালকে ছেলেটা মারা যেতে পারে। তুমি আজকের মনে ভাবছো আমার স্ত্রীর দিক দিয়ে আমি সফল, কোন শয়তানি চক্রে তোমার স্ত্রী তোমার অবাধ্য হয়ে যেতে পারে। তখন শুধুই বলতে হবে বউ এরম ছিল না, কেন যে এরম হলো। বলেন বলেন একদম। সুতরাং পৃথিবীর কোনো কিছুতেই তুমি নিজেকে সফল ভেবো না। আজকে ব্যবসায় লাভ করেছো, আগামী বছরে ব্যবসাটা আর একটু বাড়িয়েছো, হয়তো এমন ঝাড় খেয়ে যাবে গত বছরের লাভ ঢুকে যেও আরো লসের রান করবে। পারে না পারে না। সুতরাং তুমি কোনো কিছুতে নিজেকে সফল মনে করো না, বরং একটা কথা মনে রাখো, ফামান যুহজিহা আনিন নার, যে লোকটাকে কিয়ামতের দিনে জাহান্নাম থেকে বাঁচানো হয়েছে, জাহান্নাম থেকে যে লোকটাকে দূরে রাখা হয়েছে, আমার আল্লাহ বলে দিলেন উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজা, ওই লোকটাই হয়েছে চির সফল। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার গুলো সফলতা নয়, দুনিয়ার গুলো সফলতা নয়, বরং বলা যায় চলার জীবনের প্রয়োজন মিটছে। এই বাক্যটাকে মুখস্থ রাখুন যে চলার জীবনে, সংসার জীবনে আমার প্রয়োজন মিটছে, আলহামদুলিল্লাহ। আমি প্রকৃত সফল নই। প্রকৃত সফল তো ওই লোকটা যে লোকটা কিয়ামতের দিনে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকতে পারবে, সেই লোকটা সফল। কারণ রাসূলুল্লাহ হযরত আলীকে লক্ষ্য করে একটা বার্তা দিয়েছেন, সেই বার্তাটায় বলা আছে ইয়া আলী কুল্লু হাম্মিন ইয়ানকাতি, হে আলী, পৃথিবীতে যত বিপদ, যত দুশ্চিন্তা, যত তোমার জীবনের জটিলতা, সংকট, সমস্যা যাই আছে, সব কটাই আমাদের জীবনে এটা ওটা সেটা আছে। কথা বলে আরে আমি মুখে কথা বলছি, আমি শুধু আমার ডিউটিটা পালন করছি, কিন্তু আমার মাথায় টেনশনের পাহাড় রয়েছে। বিশ্বাস হয়? শুধু কথা বলছি, ডিউটিটা পালন করছি। আপনারা যারা ওয়াজ শুনতে বসেছেন, যিনি যেমন মানুষ, তার কিছু টেনশন মাথায় আছে। তবু যাই, আলেমরা আসছে, একটা সাবরেশনের মজলিস, একটু শরীক হই।
সব বোঝাকে স্টপ রেখে দিয়ে আপাতত এখানে এসেছি। আমার রাসূলুল্লাহ হযরত আলীকে লক্ষ্য করে বললেন, ইয়া আলী, কুল্লু হাম্মি ইয়ানখতি, সকল দুশ্চিন্তা, সকল সংকট, সকল জটিলতা, সব কিছুর পৃথিবীতে শেষ আছে। সুবহানাল্লাহ। শেষ আছে না? একদম একদম। জি, আপনি বলেন। আমার মাঝে মধ্যে এই কথাটা মনে আসে। মনে করুন কোন একজন ভাই তার স্ত্রীকে ডেলিভারি ওয়ার্ডে দিয়েছে, অত্যন্ত কঠিন যন্ত্রণাদায়ক অবস্থা, জীবন মরণ সমস্যা। তো বাইরে মেয়েটির স্বামী দাঁড়িয়ে, আব্বা কিংবা ভাই কি তার অন্য কোনো নিটের আত্মীয় স্বজন সবাই ওয়েট করছে ডেলিভারি ওয়ার্ড থেকে কি খবর আসে। আপনি এই সময়ে ওই লোকটার কাছে কত উন্নত খাবার আছে পৃথিবীতে, নিয়ে যান দিন, খায় কি? না। বাবা খাবে না, একদম না। কোন রকমেই ওরে আপনি এক লোকমা খাবার গালে তোলাতে পারবেন না। এত টেনশন ওর মাথায় তখন। ওর কাছে খুব ভীমনাগের সন্দেশ, হলদিরামের ভুজিয়া, লাড্ডু কিচ্ছু ভালো লাগবে না বাবা। 5 মিনিটের মধ্যে ভিতর থেকে খবর চাইল, অমুকের লোক কারা? আমরা। তোমাদের নর্মাল একটা ছেলে বাচ্চা হয়েছে। 30 সেকেন্ডের খবর, টোটাল পরিবারের লোকটার মুড চেঞ্জ হয়ে যাবে না? যাবে না। এই জন্যই রাসূল বলেছেন, আলী, পৃথিবীতে যত দুশ্চিন্তা, যত জটিলতা, যত সংকট রয়েছে তার একটা শেষ আছে। ইল্লা হাম্মা আহলিন নার, তবে আলী, যারা একবার জাহান্নামে যাবে তাদের দুশ্চিন্তার কোনো শেষ নেই। ওদের দুশ্চিন্তা কখনো আর দূর হবে না। আবার হযরত আলী বলেছেন, কুল্লু সুরুরুন ইয়াজুল। ও আলী, ওর রাসূল বলেছেন আলীকে, ওগো আলী, তুমি মনে রাখো, কুল্লু সুরুরুন ইয়াজুল, প্রত্যেকটা আনন্দের একটা পরিণতি আছে। আপনি কোথায় দেখবেন, আমরা যারা বসে আছি এখন, কষ্ট, দুশ্চিন্তা সবকিছুর ভিতর দিয়েও একটা আনন্দের সঙ্গে রয়েছি। কেন? কোরআন হাদিসের দুটো কথা শুনতে পাচ্ছি, মনের একটা তৃপ্তি। মনে করুন এর থেকে আর একটা আনন্দমুখর জায়গা, একটা বিয়ে বাড়ি, প্রচুর একটা আনন্দ কোলাহল মুখর জায়গা, ঠিক না ভুল? সত্যিকারে বলুন তো, ওই বাড়িতে, যে বাড়িতে বিয়ে হচ্ছে, ওই বাড়িতে একদম ভরা মুহূর্তে একজন লোক ডেট হোক, একটা লোক মারা যাক, ওই পরিবারে আনন্দ থাকবে? টোটাল পরিবেশটাই 100 ডিগ্রি পাল্টে যাবে, ঠিক না ভুল? এই জন্য রাসূল বলেছেন আলীকে, আলী, পৃথিবীতে যত দুশ্চিন্তা আছে এর একটা শেষ আছে, আর যত আনন্দ আছে এরও একটা শেষ আছে। এর সব থেকে জ্ঞানের কথা কি, পৃথিবীর কোন মানুষ চির দুঃখী নয়, আর পৃথিবীর কোন মানুষ চির সুখী। সুখ আর দুঃখ এটা মানব জীবনের এপিটোপিট। আজকে সুখী, কালকে দুঃখী, কালকে দুঃখী, পরশু সুখী। সুবহানাল্লাহ। এ নিয়েই আমাদের জীবন, এ নিয়েই আমাদের জীবন। রাসূলুল্লাহ আলীকে বললেন, আলী, এই প্রত্যেকটা পৃথিবীর আনন্দের শেষ আছে, ইল্লা সুরুরা আহলিল জান্নাহ, কিন্তু যারা একবার জান্নাতি হবে তাদের আনন্দের আর শেষ নাই। তারা চির আনন্দিত, চির উল্লাসিত, চির উৎফুল্ল, তাদের মনে আর কোনো দুঃখের জায়গা নেই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লাটা কিয়ামতের দিনে ভারী হবে তারাই হবে প্রকৃত সফল, তারাই সফল। প্রিয় ভাই আমার, সুতরাং নেকির পাল্লা ভারী করার ধান্দা আমাদের অল টাইম থাকা দরকার। নামাজের সময় নামাজ পড়ে, দানের সময় দান করে, রোজার সময় রোজা রেখে, জিকির, তাসবিহ, তাহমিদ পড়ার সুযোগ পেলে ওইগুলো পড়ে, যখন সুযোগ হয় একটু তওবা ইস্তেগফার পড়ে, একটু আল্লাহর কাছে মাপ চেয়ে,
এ সবগুলো নেকির পাল্লায় চাপবে, সবগুলো। ভাই আমার, এরপরে আল্লাহ বলেছেন আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা হুম ফিহা খালিদুন। যাদের আল্লাহ পাপের পাল্লাটা, এই নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা হালকা। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, নেকির পাল্লা হালকা। শুনেছিলাম নেকি জোগাড় করিনি, জি। ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো। আল্লাহ নিজে বলছেন তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো। ফি জাহান্নামা ওহুম ফিহা কালিহুন, তারা জাহান্নামে যাবে, শুধু যাবে না। ভাই এই শব্দটা এসছে কোরআনে, তাফসীরে লেখা হয়েছে। ইস, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। তাফসীরে লেখা হয়েছে তাদের এই দুটো ঠোঁট জাহান্নামের আগুনে পুড়ে বড় বড় হয়ে যাবে, আর তার মাঝখান থেকে দাঁতগুলো বেরিয়ে যাবে। কি বিকট তাদের চেহারা হবে। তুই কোরআনের কালিহুন শব্দটার অর্থ হলো তারা জাহান্নামে শুধু জ্বলবে না, বরং তাদের দাঁতগুলো দাঁত খিচানো মতো বেরিয়ে আসবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামের আগুন তাদেরকে ঝলসে দেবে। ভাইরা আমার, তো যখন তারা জাহান্নামে এভাবে প্রজ্বলিত হতে থাকবে, ভাই জাহান্নামের ফেরেশতা তাদের জিজ্ঞাসা করবে ব্যাপারটা কি, তোমাদের এই দুর্দশা, এই হাল কেন? তারা বলবে ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান যালিমিন। এ আল্লাহ, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে চেপে বসেছে, আমরা ছিলাম গোমরা, আমরা ছিলাম অত্যাচারী, ফলে আমাদের নাজাতের কোনো রাস্তা, কোনো উপায় কিচ্ছু নেই, কোনো কিছু আমাদের আজকের আর নেই। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা ইয়াকুব ভাইয়ের কাছ থেকে কবরের ওয়াজ শুনছিলাম। আমি সেই কথাটাকে মাথায় রেখেই আপনাদেরকে শোনালাম যে কবরের ওয়াজ শুনেছি, কিন্তু কবরটাকে উজ্জ্বল করতে হবে, অন্ধকার রাখা যাবে না। কবর থেকে সাপ বিচ্ছুগুলোকে তাড়াতে হবে, তা না হলে সেখানে যেয়ে তাদের দংশন খেতে হবে। জি, কবরটা থেকে যদি সাপ বিচ্ছুকে তাড়াতে হয়, আর কবরটার অন্ধকার দূর করে যদি আলো ঝলমলে উজ্জ্বল জায়গা বানাতে হয়, মরণ দুয়ারে যে মরণটাকে কাছ থেকে দেখে ফিরে যাওয়ার দাবি করলে হবে না। আল্লাহ এই যে একবার হায়াত দিয়েছেন, এই একবারের হায়াতে সুস্থ পিরিয়ডে অবসর সময়ে যত পারা যায় নেকি জোগাড় করে ফেলতে হবে, নেকি জোগাড় করতে হবে। ভাই আজকের যে আলাওয়ালাদেরা তাদের মুরব্বীদের জন্য সবরে সানির ইন্তজাম করেছেন, জি, আমি আমার মনে পড়ে কখনো আপনাদেরকে শুনিয়েছি, কিয়ামতের দিনে একজন বান্দাকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দেবেন। তো বান্দা দেখে বলবে, আল্লাহ আজকের এই কঠিন দিনে তুমি আমার সঙ্গে বিদ্রুপ করছো, আল্লাহ তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো। আল্লাহ বললেন, বান্দা ঠাট্টা করা আমার কাজ নয়, আমি বান্দার সঙ্গে ঠাট্টা করি না, রহস্য করি না। বান্দার তখন বিশ্বাস হবে যে আল্লাহ যখন ঠাট্টা করেন না, তাহলে এ নেকি আমার নেকি। তখন আর একটা প্রশ্ন জাগবে, আমি তো সত্যি এ নেকি জীবনে করিনি, তাহলে এ নেকি কোথা থেকে পেলাম? ফারদার আল্লাহর কাছে বলবে, আল্লাহ এ নেকি তো আমি কামাই করিনি, কোথা থেকে পেলাম? ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটাকে বর্ণনা করেছেন, যে রাসূল বলেছেন ওই সময় আল্লাহ বলবেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, বলে বান্দা সত্যি এ নেকি তোর জোগাড় করা নয়, তবে তোর অবর্তমানে, তোর ইন্তেকালের বাদে তোর আওলাদেরা, তোর প্রিয়জনেরা আমি আল্লাহর কাছে তোর জন্য যে ক্ষমা চেয়েছিল, তোর জন্য মাগফিরাত কামনা করেছিল, সেইটাকে আমি কবুল করে আজকের এই পাহাড় পরিমাণ করে তোরে দিলাম। সুতরাং
আমাদেরকে নিজেরও জোগাড় করতে হবে, আর অন্তত কবরে শোয়ার পরে আওলাদদের দোয়া পাওয়া যায়, মাগফিরাত পাওয়া যায়, এরকম কিছু ব্যবস্থাও করে যেতে হবে। ইয়াকুব সাহেব আসবেন, কাইম সাহেব আসবেন, সেটা বৎসরে একবার মনের সন্তুষ্টির জন্য হয়তো করানো সম্ভব, কিন্তু যদি আওলাদেরা নিজেরা যদি দিনদার হয় তাহলে বছরে একবার না, প্রতিদিন একবারের জায়গায় একাধিকবার নিজেদের মরা লোকের জন্য দোয়া করা যায়। ঠিক না ভুল? জি। আর ওটাই হলো মুর্দার প্রকৃত পাওনা, প্রকৃত পাওনা। বিশ্বাস করো, আমি খুব অন্তর থেকে বলছি, টাকা পয়সা অ্যাসেট নয়, ঘর বাড়িটা অ্যাসেট নয়, 20 বিঘা জমি অ্যাসেট নয়, জলকর ভাটা এগুলো অ্যাসেট নয়। অ্যাসেট হলো একটা দিনদার আল্লাহওয়ালা ছেলে মেয়ে বানিয়ে রেখে যাওয়া, এটাই হলো অ্যাসেট। যদি বলেন কেন, আপনার রেখে যাওয়া টাকা, আপনার রেখে যাওয়া বিল্ডিং, আপনার রেখে যাওয়া ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের স্টকিস্ট, আপনার রেখে যাওয়া ভাটা জলকর, আপনি মরে যাবেন, এই অ্যাসেট গুলো আপনার কেউ উপকারে আসবে না। আসবে? একটা ছেলেকে আপনি নামাজি মুসল্লি দিনদার বানিয়ে রেখে যান, এটা এমন একটা অ্যাসেট, আপনি মরার পরেও তার ফল ভোগ করতে পারবেন। সুতরাং দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এগুলো প্রকৃত অ্যাসেট নয়। প্রকৃত অ্যাসেট হলো দিনদার আলাওলাদ। জি, আজকের যারা এই সবরেশনের আয়োজন করেছেন, আমি একবার বলেছি যে এটা কাইম হুজুরকে আনবো, ইয়াকুব হুজুরকে আনবো, এটা মনের তুষ্টি, আত্মতুষ্টি। জি, কিন্তু তাদের আওলাদরাই আলহামদুলিল্লাহ, তারা তাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করতে যথেষ্ট যোগ্য। আল্লাহ কবুল করেন, বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তারা যথেষ্ট যোগ্য। এই যেটা করছেন এটা একটা মনের সন্তুষ্টি, যে আমরা সারা বছর প্রতিদিনই আমরা করি, তো হুজুরদের এনে একটু দোয়া করে নেব। কিন্তু যাদের পরিবারে নিজের আওলাদদের দোয়াটুকু নেই, তাদের মতো কপাল পোড়া আর কে আছে? বলেন বলেন, যাদের আওলাদরা দোয়া করার নেই, তাদের মতন দুর্ভাগ্যবান আর কে আছে? তুমি তোমার রক্ত শুকানো অ্যাসেট তৈরি করে রেখে গেছো, সেগুলো বলো ওরা সব ভোগ করছে, তোমার অ্যাসেট কিচ্ছু নেই। এই জন্য এই মজলিস থেকে আমার সরাসরি প্রিয় যুবক ছেলে যারা কথা শুনছেন, এবং সম্মানিত মায়েরা যারা পর্দার আড়ালে কথা শুনছেন, যাদের ভিতরে দিনদারি, পরেশগারিতা, নামাজ কালাম, জিকির তাসবিহতে ঘাটতি আছে, অমনোযোগিতা আছে, তাদের কাছে আমার অন্তর থেকে নিবেদন, একটু মনোযোগ বাড়ান, নিজেরও লাভ, নিজের মরা লোকগুলোরও লাভ। আলহামদুলিল্লাহ, যারা দিনের পথে রয়েছেন, জি, আল্লাহ আমাদের এই নেকির পাল্লাটাকে ভরপুর করতে কিছু জিকির তাসবিহ তেলাওয়াতের পরিমাণ একটু বাড়ানোর মতো মনোযোগ আল্লাহ আমাদের নসিব করেন, বলুন আমিন। সবরেশানি হবে। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী।